তো আমরা আজকে একটি ক্যাম্পেইন ক্রিয়েট করা শিখবো। ক্যাম্পেইনটির নাম হচ্ছে ফেসবুক ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন। আমরা যখন কোনো ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাব তখন আমাদের কিছু জিনিস দরকার হবে ক্লায়েন্টের থেকে। যদি আমরা ক্লায়েন্টের কাজ করি আর নিজেদের জন্য কাজ করি, তো এই জিনিসগুলো আমাদের দরকার হবে। তো দেখা যাক যে কি কি জিনিস আমাদের লাগবে। ফেসবুক পেজ অ্যাক্সেস লাগবে। তারপর সেকেন্ড হচ্ছে আমাদের ওয়েবসাইট অথবা প্রোডাক্ট লাগবে। থার্ড হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজারের, এটাকে শর্টে বলা হয় কি, বিএম বলা হয়, ঠিক আছে। তো ফেসবুক ম্যানেজারের আমাদের হচ্ছে অ্যাডমিন অ্যাক্সেস লাগবে। অ্যাডমিন অ্যাক্সেস লাগবে। তারপর আমাদের ফোর্থ হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট লাগবে। এবং এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আমাদের কি লাগবে, একটি হচ্ছে পেমেন্ট মেথড। অথবা কার্ড দিতে পারি, কার্ড লাগবে। এবং আমাদের আরো কিছু বিষয় লাগবে। আমাদের ফাইল যদি দিই, আমার ফাইল, আমাদের ডেইলি বাজেট লাগবে। টার্গেটেড লোকেশন লাগবে, এটাকে আমরা কান্ট্রিও বলতে পারি, টার্গেটেড লোকেশন অথবা কান্ট্রি, কান্ট্রি লাগবে। আচ্ছা, তারপর আমাদের আরো একটা জিনিস লাগবে। ক্যাম্পেইন ডিউরেশন লাগবে। তো ক্যাম্পেইন ডিউরেশন কি, টার্গেটেড লোকেশন কি, এগুলো হচ্ছে আমরা সবই আছে ক্লাসের মাধ্যমে জানবো ইনশাল্লাহ। তো এগুলো যখন আমরা কাজ করব, ক্লায়েন্টের যদি কাজ করি, তাহলে আমরা ক্লায়েন্টের থেকে নিয়ে নিব, পেজের অ্যাক্সেস নিয়ে নিব, ওয়েবসাইট নিয়ে নিব। ওয়েবসাইট না থাকলে প্রোডাক্টের লিঙ্ক নিব, যে প্রোডাক্ট দিয়ে সে রান করবে। বিজনেস ম্যানেজার লাগবে, বিজনেস ম্যানেজারের অ্যাডমিন অ্যাক্সেসটা নিয়ে নেবেন। এবং অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনি নিজে নিজে নিতে পারবেন। এটা হচ্ছে ক্লায়েন্টকে বলার দরকার নাই যে তুমি আমাকে বিজনেস ম্যানেজারের অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে আবার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দাও। আমি দেখিয়েছি বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস আপনার কাছে থাকলে আপনি কিভাবে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিজে নিজে নিয়ে নিতে পারবেন। এবং পেমেন্ট মেথড অথবা কার্ড যেটা বলি, তো এটা অ্যাড অ্যাকাউন্টে অ্যাড থাকতে হবে। এবং ডেইলি বাজেট লাগবে। তো ডেইলি বাজেট কত সেটা ক্লায়েন্টের থেকে জেনে নিতে হবে। টার্গেটেড লোকেশন কি, সে কোন কান্ট্রিতে অ্যাড দেখাবে সেটা জেনে নিব। এবং ক্যাম্পেইন ডিউরেশন লাগবে, অর্থাৎ কতদিন সে ক্যাম্পেইনটা চালাবে সেটা হচ্ছে আমরা ক্লায়েন্টের থেকে জেনে নিব। তো এখানে আমাদের হচ্ছে আমরা যখন আমাদের পেজ এবং হচ্ছে বিএম এর অ্যাক্সেস আছে কিনা, আই মিন বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস আছে কিনা, আমরা ফার্স্টে কাজ করার আগে সেটা আমরা চেক করে নিব যে সে কি আমাকে অ্যাক্সেস দিতে পেরেছে, সেটা আমি হচ্ছে চেক করে নিব। তো পেজের অ্যাক্সেস আছে কিনা সেটা আমরা কিভাবে দেখবো, আমরা এই যে এখানে 9 ডট দেখতে পাচ্ছি অথবা এখানে পেজেস দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে এসে আমরা হচ্ছে আমাদের পেজগুলো, যে পেজগুলোর অ্যাক্সেস আমাকে থাকবে, সে এগুলো হচ্ছে এখানে আমরা আমাদের কাছে শো করবে। এখানে পেজ অ্যাক্সেস হচ্ছে এনি অ্যাক্সেস, ঠিক আছে। এখানে আমি যদি বলি আহ এনি অ্যাক্সেস,
এখানে পেজে যখন আপনাকে সে অ্যাক্সেস দিবে, তো এখানে হচ্ছে পেজেস এর পাশে ফেসবুকে এসে হচ্ছে লেফট সাইডে পেজেসে ক্লিক করে দেখতে পাবেন এখানে আপনার অ্যাক্সেস আছে কিনা। এছাড়াও আমরা হচ্ছে আরো একভাবে দেখতে পারি যে আমাদের পেজে অ্যাক্সেস রয়েছে কিনা। এই যে 9 ডট রয়েছে, এখানে 9 ডট যদি ক্লিক করি, এখান থেকে আমরা একটি স্ক্রল ডাউন করে এখান থেকে পেজেসে যদি ক্লিক করি, তাহলে কিন্তু এখানে শো করবে যে আমার কয়টি পেজ আছে। তাহলে যখন আপনি অ্যাক্সেস পাবেন তাহলে আপনার কাছে এভাবে শো করবে। আচ্ছা, তো এভাবে আমরা হচ্ছে দেখে নিব, যে চেক করে নিব যে পেজের অ্যাক্সেসটা আমার কাছে রয়েছে কিনা। তারপর আমি দেখবো যে আমার বিএম অ্যাকাউন্টের অ্যাক্সেস আমার কাছে আছে কিনা। তাহলে আমরা বিজনেস ম্যানেজারে কিভাবে যাই? বিজনেস ডট ফেসবুক ডট কম, এভাবে লিখবো। আমি আরো বেশ কিছু আপনাদেরকে ওয়ে দেখিয়েছি, তো এটা আমরা হচ্ছে আজকে এই ওয়েতে যাব। তো আমরা ইন্টারে প্রেস করে দিচ্ছি। তো এখানে এরকম একটা মেটা বিজনেস সুইট এখানে চলে আসবো। এখান থেকে ড্রপ ডাউনে ক্লিক করব, করার পরে এই যে আমার এখানে হচ্ছে দেখাচ্ছে, আমি কি বলেছিলাম যে বিজনেস সেটিংস এর বা বিজনেস ম্যানেজারের আইকনটা হচ্ছে এরকম একটা সেটিং আইকনের মতো। হ্যাঁ, তো আমরা এখানে যদি ক্লিক করে দিই, তো এই যে সেটিং অপশন রয়েছে এখানে চলে আসছে। তো এখান থেকে এসে জাস্ট হচ্ছে আমরা নিচে স্ক্রল ডাউন করব, এখান থেকে বিজনেস ম্যানেজার, ঠিক আছে, এখানে আমরা ক্লিক করে দিব। তো গো টু বিজনেস ম্যানেজার সেটিংস এখানে ক্লিক করে দিলাম। তাহলে এখানে আমি আসতে পেরেছি, এবং আমার কাছে কিন্তু এই যে বিজনেস ম্যানেজারের, এই যে লিরা নামে যে বিজনেস ম্যানেজারের যেইটা রয়েছে, বিজনেস অ্যাকাউন্টটা রয়েছে, আমার কাছে অ্যাক্সেস আছে বিধায় কিন্তু আমি আসতে পেরেছি। তো তাহলে আমরা চেক করে নিব যে কিভাবে বিজনেস ম্যানেজারের বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস আমার কাছে আছে কি নেই। আর যদি না থাকে, ক্লায়েন্ট যদি দিতে না পারে, তাহলে আমরা বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস কিভাবে নিব? এই যে এখান থেকে এসে পিপলে এটা সিলেক্ট করা থাকবে, সিলেক্টেড থাকবে, তারপরে যে ইনভাইট পিপলে যাব, এখান থেকে হচ্ছে গিয়ে যাকে অ্যাক্সেস দিবে, অর্থাৎ যদি আপনি ক্লায়েন্টের থেকে অ্যাক্সেস নিতে চান, তাহলে আপনার ইমেলটা তাকে দিয়ে দিবেন, বলবেন এখানে বসিয়ে দিবে, দেওয়ার পরে যে নেক্সট দিলে তারপর দু একটা অপশন আসবে, সেগুলো ফিল আপ করে দিলে হচ্ছে অ্যাক্সেস নিয়ে নিতে পারবেন। তারপরে চেক করে নিবেন যে আপনার এই বিজনেস ম্যানেজারের যে অ্যাড অ্যাকাউন্ট গুলো রয়েছে, সে যে অ্যাড অ্যাকাউন্ট থেকে ক্যাম্পেইন রান করতে চাচ্ছে, সেই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনার কাছে রয়েছে কিনা। তাহলে কিভাবে অ্যাক্সেস চেক করবেন? এই অ্যাকাউন্টসে যদি ক্লিক করে দেন, এখানে এরকম থাকবে। তো অ্যাকাউন্টসে যদি এরকম ড্রপডাউনে ক্লিক করেন, তাহলে অ্যাড অ্যাকাউন্টস দেখতে পাবেন, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে যে এখানে শো করছে, হ্যাঁ, আমার নামটা শো করছে, আমার কাছে অ্যাক্সেস রয়েছে বিদায়। যদি না থাকে তাহলে অ্যাসাইন পিপলে ক্লিক করে দিয়ে এখান থেকে আপনি নিজে নিজেকে অ্যাক্সেস দিয়ে দিবেন, যদি আপনার কাছে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস থাকে। এই যে এখানে দুইটা নাম রয়েছে, আমি এটা তুলে দিলাম, আমাকে অ্যাক্সেস দিব, এভাবে দিয়ে আমি হচ্ছে অ্যাসাইন দিব। অলরেডি আমার অ্যাক্সেস রয়েছে, আমার দরকার নেই, আমি জাস্ট দেখিয়ে দিলাম। আচ্ছা, তারপর আমরা চেক করব যে এই যে অ্যাড অ্যাকাউন্টটা, এটার মধ্যে কোনো কার্ড এড করা রয়েছে কিনা, কারণ ক্লায়েন্টের কাজ করতে গেলে অবশ্যই হচ্ছে তার কার্ড লাগবে। তো তার কার্ডটা অ্যাডেড আছে কিনা সেটা আমরা চেক করে নেবো। তাহলে কিভাবে চেক করব? ওপেন ইন অ্যাডস ম্যানেজার, এখানে ছোট্ট একটা ড্রপডাউন বাটন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে দিব। তারপর ভিউ পেমেন্ট মেথডস, এখানে আমরা ক্লিক করে দিব। এখানে যদি আমার কার্ডটা অ্যাড করা থাকতো, তাহলে কিন্তু এখানে আমার কার্ডটা অ্যাড দেখাতো, ঠিক আছে। তো এভাবে আমরা দেখে নিব যে আমাদের কার্ডটা অ্যাড করা আছে কি নেই। আচ্ছা, তারপর এখান থেকে এখন আমরা চলে যাব আমাদের অ্যাডস ম্যানেজারে। তো থ্রি লাইনে ক্লিক করব, এখান থেকে ভালো মতো দেখে নিন। এই যে থ্রি লাইনস রয়েছে, এখানে আমি ক্লিক করে দিলাম। এখান থেকে এই যে এখানে অ্যাডভার্টাইজ ম্যানেজার, অ্যাডভার্টস ম্যানেজার, তো এখানে দেখাচ্ছে। তো এই অ্যাডভার্টাইজ ম্যানেজার, এটা অনেকে থাকতে পারে অ্যাডস ম্যানেজার, ঠিক আছে। অ্যাডস ম্যানেজার আর অ্যাডভার্টাইজ ম্যানেজার এটা আপডেট আসছে। তো অ্যাডভার্টাইজ ম্যানেজার সেম বিষয়, তো আমরা এখানে ক্লিক করে দিলাম। তো আমরা চলে আসলাম আমাদের অ্যাডস ম্যানেজারে। তো আমরা ফেসবুকে যত ধরনের পেড মার্কেটিং করব করব না কেন, আমাদের এই অ্যাডস ম্যানেজারের
থেকেই কিন্তু একটা রান করতে হবে। তো এখানে আমরা হচ্ছে আমরা একটু আগে দেখলাম যে আমাদের অ্যাড অ্যাকাউন্টটা দেখলাম। তো অ্যাড অ্যাকাউন্টের কি কাজ? অ্যাড অ্যাকাউন্টের কাজ হচ্ছে সে হচ্ছে অ্যাকাউন্টিংটা দেখবে যে আমি যে হচ্ছে ফেসবুকের মধ্যে বিজ্ঞাপনটা চালাবো, তো এই বিজ্ঞাপনের যত হচ্ছে খরচ হবে সে এই অ্যাড অ্যাকাউন্ট থেকে সে কি করবে, ফেসবুকের মালিককে টাকাটা দিবে, পেমেন্ট করবে। তো এটাই হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের কাজ, আর কোনো কাজ নাই। আর আমাদের হচ্ছে অ্যাডস ম্যানেজার থেকে আমরা একটা রান করব। তো আমরা কিভাবে অ্যাড ম্যানেজারে আসলাম দেখে নিলাম। আমরা হচ্ছে এখান থেকে থ্রি লাইনসে ক্লিক করব, ক্লিক করে আমরা কি করলাম, অ্যাডভার্টাইজ ম্যানেজারে ক্লিক করলাম। অনেকের অ্যাড ম্যানেজার থাকতে পারে, এভাবে আমরা অ্যাড ম্যানেজারে চলে আসবো। আচ্ছা, তো এখন আমরা দেখি, আমরা ফেসবুক অ্যাড দেওয়ার পূর্বে আমরা যদি দেখি আহ ফেসবুক অ্যাডস দেখতে আসলে কেমন হয়। তো আমরা এখানে জাস্ট হচ্ছে টু লিখি, টুজ লিখে যদি সার্চ করি, দেখি আরো কিছু কয়েকটা দেখি। আচ্ছা, আমরা যদি এখানে ব্যাগ লিখে দেখি, এই যে এখানে কিন্তু স্পন্সর্ড লেখা। তো স্পন্সর্ড লেখা মানে হচ্ছে বিজ্ঞাপন চালাচ্ছে। তো এখানে দেখেন সে একটা হচ্ছে বাটন অ্যাড করেছে, অর্ডার নাও। আবার এখানে সে কি করেছে, একটি লেখা দিয়েছে। তো এখান থেকে আমরা যদি আরো কয়েকটি অ্যাড দেখি, এটা কিন্তু কোনো অ্যাড না, কোনো বিজ্ঞাপন না, ঠিক আছে, এভাবে পোস্ট করেছে। আরো যদি দেখি আরো কোনো অ্যাড শো হচ্ছে কিনা, এই যে এখানে দেখেন একটা এটা ভিডিও অ্যাড চালাচ্ছে। তো এখানে কিন্তু দেখেন সুন্দর করে কিছু লেখা দিয়েছে, হ্যাঁ, ডেসক্রিপশন দিয়েছে, হেডলাইন দিয়েছে। তো এখানে সে একটা বাটন অ্যাড করেছে, এখানে একটা হেডলাইন দিয়েছে, ডেসক্রিপশন দিয়েছে। তো এভাবে সেম টু সেম আমরা হচ্ছে বিজ্ঞাপন ক্রিয়েট করা শিখবো। তাহলে আমরা চলে যাই আমাদের অ্যাডস ম্যানেজারে চলে যাই। আচ্ছা, তো এখানে এসে আমরা হচ্ছে এখান থেকে এই যে প্লাস ক্রিয়েট লেখা, এখানে আমরা ক্লিক করে দিব। তো এখান থেকে দেখেন বেশ কিছু অপশন, এখানে আমরা হচ্ছে 6টা অপশন দেখতে পাচ্ছি। তো এই এই যে 6টা অপশন, এগুলোকে কি বলা হয়, অবজেক্টিভ অথবা গোল বলা হয়। কি বলা হয়, অবজেক্টিভ অথবা গোল। তাহলে কয়টি গোল রয়েছে এখানে, 6টি গোল রয়েছে। তাহলে এগুলোর নাম কি, ফার্স্টে রয়েছে অ্যাওয়ারনেস, তারপর কি ট্রাফিক, তারপর কি এনগেজমেন্ট, তারপর লিডস, তারপর অ্যাপ প্রমোশন, তারপর সেলস। তো এগুলোকে কি বলা হয়, অবজেক্টিভ বা গোল। তো এখানে ফেসবুক বলছে যে অবজেক্টিভ, অবজেক্টিভ মানে কি, আপনার উদ্দেশ্য বা লক্ষ্য। আপনি যে অ্যাড ক্যাম্পেইনটি চালাবেন, আপনার কি লক্ষ্য, আপনি কি উদ্দেশ্যে অ্যাড চালাবেন। আপনি কি প্রোডাক্ট বিক্রি করতে চান, নাকি হচ্ছে আপনি প্রোডাক্টটি প্রচার করতে চান আপনার বিজনেস সম্পর্কে, নাকি আপনার ওয়েবসাইটে লোকজন নিয়ে যেতে চান, নাকি আপনি কোনো পোস্টে লাইক চান, কমেন্ট চান, শেয়ার চান, নাকি হচ্ছে কোনো ফর্ম পূরণের মাধ্যমে লোকজনের কাস্টমারদের ডাটা নিয়ে আসতে চান, ডাটা কালেক্ট করতে চান, নাকি আপনি কোনো অ্যাপের প্রমোশন করতে চান, যে আপনি চান লোকজন হচ্ছে আপনার অ্যাপ ইনস্টল করুক, ডাউনলোড করুক, অথবা প্রোডাক্ট বিক্রি করতে চান। আপনার উদ্দেশ্যটা কি? আপনার তো যে কোনো একটা উদ্দেশ্যে আপনি ক্যাম্পেইন চালাবেন, তাই না? তো আমরা হচ্ছে একটু বিস্তারিত ভাবে, ডিটেলস ভাবে এগুলোর সাথে, এই অবজেক্টিভ গুলোর সাথে পরিচিত হয়ে নিই। ফার্স্টে কি হচ্ছে, অ্যাওয়ারনেস। তো এই অ্যাওয়ারনেসটা আমরা যখন আমাদের বিজনেস সম্পর্কে লোকজনকে জানাতে চাই, আমাদের প্রোডাক্টকে পরিচিত করতে চাই, তখন এই অবজেক্টকে আমরা সিলেক্ট করে আমরা ক্যাম্পেইন রান করতে পারবো। তো এই ক্যাম্পেইনের নাম হলো কি, ফেসবুক অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইন। অর্থাৎ যদি আমরা আমাদের বিজনেস হোক আর প্রোডাক্ট হোক, আমরা যদি অ্যাওয়ার করতে চাই লোকজনের কাছে, তাহলে আমরা এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা রান করতে পারি। তারপর কি রয়েছে, ট্রাফিক।
আমরা যখন আমাদের ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসতে চাই অথবা আমাদের ওয়েবসাইটে ক্লিক চাই, যে আমার লোক আমি হচ্ছে ক্লিক চাচ্ছি, ক্লিক করে আমার অ্যাডে ক্লিক করে আমার ওয়েবসাইটে লোকজন আসুক, কাস্টমারদের যদি নিয়ে যেতে চান, তাহলে আমরা হচ্ছে এই যে ট্রাফিক অবজেক্টিভটা আছে, এই অবজেক্টিভটা আমরা সিলেক্ট করে অ্যাড রান করতে পারি। মনে করেন যে হচ্ছে আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটে নিয়ে গিয়ে কাস্টমার নিয়ে গিয়ে বা লোকজনকে নিয়ে গিয়ে আমার প্রোডাক্ট গুলো দেখাতে চাই, তখন আমরা এই ট্রাফিক অবজেক্ট সিলেক্ট করে ক্যাম্পেইন চালাতে পারবো। এই ক্যাম্পেইনের নাম কি? এই ক্যাম্পেইনের নাম হচ্ছে ফেসবুক ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন। যদি কোনো ক্লায়েন্ট আমাদের বলে যে আমি আমার ওয়েবসাইটে ট্রাফিক চাই, তাহলে বুঝে নিবেন যে সে ওয়েবসাইটে ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইনের কথা বলছে। সে ওয়েবসাইট ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইনের কথা বলছে, বুঝে নেবেন যে সে ওয়েবসাইটে হচ্ছে ভিজিটর নিয়ে যেতে চায়। তারপর কি রয়েছে? এনগেজমেন্ট। ক্লায়েন্ট যদি তার কোনো পোস্টে লাইক চায়, কমেন্ট চায়, শেয়ার চায়, তাহলে আপনি এই এনগেজমেন্ট অবজেক্ট সিলেক্ট করে আপনি ক্যাম্পেইন রান করতে পারবেন। অথবা কোনো ক্লায়েন্টের যদি কোনো ওয়েবসাইট না থাকে, মনে করেন যে তার হচ্ছে কোনো ওয়েবসাইট নেই, জাস্ট হচ্ছে তার কি আছে, শুধু প্রোডাক্ট রয়েছে, তো শুধুমাত্র যদি তার প্রোডাক্ট থাকে, সে সমস্ত ক্লায়েন্টদের জন্য এই এনগেজমেন্ট, এই অবজেক্টিভ সিলেক্ট করে মেসেজ অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করে দিতে পারবেন। তারপরে কি রয়েছে? লিডস। তো লিডস হচ্ছে যে সমস্ত প্রোডাক্টের প্রাইস অনেক বেশি হয়, অথবা আপনার ক্লায়েন্টের যদি সার্ভিস রিলেটেড ওয়েবসাইট হয়, তাহলে আমরা কি জানি যে আমাদের কাছে দুইটা ওয়েবসাইট, দুই টাইপের ওয়েবসাইট নিয়ে ক্লায়েন্টরা বেশি আসে। একটা হচ্ছে সার্ভিস রিলেটেড ওয়েবসাইট এবং আরেকটা হচ্ছে ই কমার্স রিলেটেড ওয়েবসাইট। তো আপনার ক্লায়েন্টের যদি সার্ভিস রিলেটেড ওয়েবসাইট থাকে, সেক্ষেত্রে আপনি এই লিডস অবজেক্ট সিলেক্ট করে ক্যাম্পেইন রান করতে পারবেন। অথবা আহ কেউ হচ্ছে কোনো ইভেন্ট ক্রিয়েট করছে, কোনো ইভেন্টের জন্য সে এই অ্যাডটা রান করতে পারে। অথবা কেউ পিকনিকে যাচ্ছে, ট্যুরে যাচ্ছে, সে চাচ্ছে তার সাথে আরো লোকজন জয়েন হোক, সেক্ষেত্রেও আপনি এই লিস্ট ক্যাম্পেইনটাই করতে পারবেন, রান করতে পারবেন। অথবা যদি হচ্ছে কোনো সেমিনার থাকে, সেই সেমিনারের ক্ষেত্রেও আপনি এই লিডস অ্যাড ক্যাম্পেইনটা রান করতে পারবেন। অথবা কোনো প্রোডাক্ট যদি অনেক বেশি এক্সপেন্সিভ হয়, যে লোকজন অনলাইনে কিনবে না, বাট ক্লায়েন্ট চাচ্ছে যে সে এই লিডস অ্যাডস এর মাধ্যমে কোনো একটা ফর্ম হচ্ছে ক্রিয়েট করে, কোনো একটা ফর্ম ক্রিয়েট করে ওই ফর্মের মাধ্যমে লোকজনের ডাটা কালেক্ট করে, কোন ধরনের ডাটা, যে তার হচ্ছে ইনফরমেশন, লাইক ফোন নাম্বার হতে পারে, ইমেল অ্যাড্রেস হতে পারে, হ্যাঁ, তো তার কান্ট্রি হতে পারে, তো তার হচ্ছে এই যে ডাটাগুলো সে কালেক্ট করে তাদের সাথে যোগাযোগ করে তার প্রোডাক্টটা, তার যদি হচ্ছে ফিজিক্যাল স্টোর থাকে, তো সেখান থেকে সে সেল করতে পারবে তার প্রোডাক্টটা। তো এই হচ্ছে লিস্টস এর কাজ। আবার মনে করেন যে হচ্ছে তার মনে করেন যে সার্ভিস হতে পারে না, যে মনে করেন সে কার রিপেয়ার করে, মোবাইল সার্ভিস করে, মোট কথা টোটাল এক কথা যে যদি যদি তার প্রোডাক্টটা সার্ভিস রিলেটেড হয়, তাহলে সে এই লিস্ট ক্যাম্পেইনটা নিতে পারে। আচ্ছা, তারপর কি অ্যাপ প্রমোশন। তো ধরেন কোনো ক্লায়েন্টের যদি হচ্ছে প্লে স্টোরে কোনো অ্যাপ থাকে, তো ক্লায়েন্ট চায় যে লোকজন তার অ্যাপটি ইনস্টল করুক ফেসবুকের মাধ্যমে। তো ওই অ্যাপটাকে প্রমোশন করার জন্য এই অ্যাপ প্রমোশন ক্যাম্পেইনটা রান করা হয়ে থাকে, আপনি রান করতে পারবেন যদি কোনো ক্লায়েন্ট আসে। তো অবশ্যই মনে রাখবেন, অ্যাপ প্রমোশন ক্যাম্পেইন চালাতে গেলে অবশ্যই প্লে স্টোরে তার অ্যাপটা আগে থাকতে হবে। আচ্ছা, তারপর কি? সেলস। সেলস, যদি কোনো ক্লায়েন্ট তার প্রোডাক্টের জন্য সেল আনতে চায়, অর্থাৎ প্রোডাক্ট সে বিক্রি করতে চায়, তখন এই সেল অবজেক্টিভ সিলেক্ট করে আপনি অ্যাড রান করে দিবেন। তো এই সেল অবজেক্টিভটা, এটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইটের জন্য রান করা হয়ে থাকে। তো এখান থেকে আমরা তাহলে কি জানলাম? এই অবজেক্টিভ গুলো থেকে আমরা জানলাম কোনটার কি কাজ। তাহলে আমরা যদি এখন একটা সেলস ফানেল দেখি। উম আচ্ছা, কেউ একজন চ্যাট বক্সে কিছু লিখেছেন। আস্তে শোনা যাচ্ছে আজকে। আচ্ছা, কথা কি শোনা যাচ্ছে না বলেন তো? লিখেন তো চ্যাট বক্সে।
ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো তাহলে আমরা যদি একটা সেলস ফানেল দেখি, যে আমরা ফার্স্টে যদি আমরা এখান থেকে একটা সেলস ফানেল দেখি, সেলস ফানেল। তো এখন মনে করেন যে আপনার কাছে কোনো ক্লায়েন্ট আসলো, সে কি করলো, সে হচ্ছে একেবারে তার বিজনেসটা নিউ বা তার প্রোডাক্টটা হচ্ছে নিউ। তো সেক্ষেত্রে সে বলল যে আমি হচ্ছে ফেসবুকে অ্যাড রান করতে চাই। তুমি তো একজন ডিজিটাল মার্কেটার, তাহলে তুমি আমাকে বলো কোন ক্যাম্পেইনটা আমি যদি রান করি তাহলে আমার জন্য বেটার হবে। তো সেক্ষেত্রে আপনি তাকে এই সেলস ফানেলটা বুঝিয়ে দিবেন। কোন সেলস ফানেল? তাকে ফার্স্টে বলবেন অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা চালাতে বলবেন। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা সে যদি হচ্ছে রান করতে চায় তাহলে তাকে বলবেন মিনিমাম হচ্ছে 7 ডেজ সে রান করবে। 7 ডেজ, ঠিক আছে। আচ্ছা, তারপরে আপনি তাকে বলবেন হুম নাম্বার 2, তাকে বলবেন যে তারপর তুমি ট্রাফিক দাও, তুমি ট্রাফিক ক্যাম্পেইনটা চালাও। তারপর তাকে বলবেন যে তুমি সেলস ক্যাম্পেইন চালাও। যদি তার হচ্ছে ই কমার্স রিলেটেড ওয়েবসাইট হয় তাহলে সে তারপর সেলস ক্যাম্পেইনটা চালাবে। এটা হচ্ছে সেলস ফানেল। তাহলে এর ট্রাফিক ক্যাম্পেইনটা কতদিন চালাবে? ট্রাফিক ক্যাম্পেইনটাও বলবেন 7 ডেজ। 7 ডেজ, 7 ডেজ চালাবে। আচ্ছা, তাহলে এই সেলস ক্যাম্পেইনটা কতদিন চালাবে? এটাও বলবেন সে 7 দিন 15 দিন সে হচ্ছে দিতে পারে। তো মিনিমাম তাকে এটা একটা ধারণা দিয়ে দিবেন, ঠিক আছে। এটা সে 7 দিন চালাক, হচ্ছে 15 দিন চালাক, 1 মাস চালাক, এটা তার বিষয়। তো মিনিমাম তাকে 7 দিন চালাতে বলবেন। আর ট্রাফিক ক্যাম্পেইনটা এটা হচ্ছে 7 ডেজ চালাতে বলবেন। এই অ্যাওয়ারনেস 7 ডেজ চালাতে বলবেন। যাতে সে তারপরও রাজি না হয়, একেবারে রাজি না হয় যে না 7 ডেজ করে চালাবো না, একেবারে কম চালায় 5 ডেজ, অবশ্যই 5 ডেজ যেন সে চালায়। কিন্তু এই সেলস ক্যাম্পেইনটা এটা হচ্ছে আপনি 7 ডেজ অথবা 15 ডেজ বলবেন। তো এটা হচ্ছে সেলস ফানেল। এখন প্রশ্ন হতে পারে যে আপু, এখানে হচ্ছে আমাদের ক্লায়েন্টের মনে করেন ওয়েবসাইট নাই, কারণ আপনি বলেছেন এই ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন চালাতে হয় ওয়েবসাইটে ভিজিটর নিয়ে যেতে। সেক্ষেত্রে সে কি করবে? তার মনে করেন ওয়েবসাইট নাই, ঠিক আছে। তাহলে আমরা যদি এখানে দেখি সেলস ফানেল 2, এখানে আপনি তাকে বলবেন, ফার্স্টে তাকে বলবেন কি, যে হচ্ছে সে প্রথমে চালাবে হচ্ছে অ্যাওয়ারনেস, ঠিক আছে। এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা তাকে চালাতে বলবেন। তো নাম্বার 1 দিয়ে দিই। আচ্ছা, তারপর এখন মনে করেন তার হচ্ছে ওয়েবসাইট নাই, তখন সে তাহলে কি করবে? সে তারপরে করবে কি, সে তার যদি ওয়েবসাইট না থাকে একান্তই, তাহলে সে চালাবে হচ্ছে এনগেজমেন্ট ক্যাম্পেইন। এনগেজমেন্ট ক্যাম্পেইনটা চালাবে 7 ডেজ। তারপর সে কি করবে? তারপর হচ্ছে আহ সে সেলস চালাইতে পারে, তার যদি ওয়েবসাইট না থাকে একদম। হ্যাঁ, তারপর সে এই সেলস ক্যাম্পেইনটা চালাবে। আমি দুইভাবেই আপনাদেরকে বলে দিলাম।
তো এভাবে আমরা সেলস ফানেলটা ক্লায়েন্টকে হচ্ছে বলে দিব, ঠিক আছে? তাহলে আমি এখানে 01 করে দিই। তাহলে এভাবে হচ্ছে আমরা ক্লায়েন্টকে বলে দিব যে তোমার হচ্ছে এই সেলস ফানেল, তুমি এভাবে কাজ করতে পারো। আচ্ছা, তারপর আমরা যদি এখন আমাদের ইতে যাই, চল। আচ্ছা, এখানে কারো কোনো কোয়েশ্চেন আছে? চ্যাট বক্সে লিখতে পারেন। আহ কেন, এটা তো হচ্ছে দেখাই যাচ্ছে, এটা আপনি লিখে নেবেন, নোট করে নেবেন। এটা হচ্ছে নোটপ্যাডে লিখেছি আমি, এটা আপনি লিখে নেবেন, ঠিক আছে? এটা নোট করে নেবেন, এটা লিঙ্কে গিয়েছে। ওকে, তাহলে আমরা সেলস ফানেলটা দেখে নিলাম। এখন কারো যদি এটা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে এই পর্যন্ত, তাহলে আমাকে বলতে পারেন, ঠিক আছে? কোনো কোয়েশ্চেন আছে কি নেই আপনি চ্যাট বক্সে লিখতে পারেন। কারো কোনো কোয়েশ্চেন নাই? ঠিক আছে, তাহলে আমি কন্টিনিউ করছি। তো তারপরে আমরা হচ্ছে তাহলে ক্রিয়েটে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে সেলস ফানেলটা আমরা দেখে নিলাম এবং এই অবজেক্টিভ অবজেক্টিভ সম্পর্কে জানলাম। এখন আমরা আজকে ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইনটা দেখবো। তাহলে আমি এই ট্রাফিককে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে আমি এখান থেকে কন্টিনিউ করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আমরা দুইটা অপশন দেখতে পাবো। একটা হচ্ছে রিকমেন্ডেড সেটিংস এখানে রয়েছে, আর একটা হচ্ছে ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন। তো এখানে আমরা ম্যানুয়ালটা দিব, দেওয়ার পরে আমরা কন্টিনিউ করে দিব। আচ্ছা, তো এখানে দেখেন এই লেফট সাইডে তিনটা অপশন আমরা দেখতে পাচ্ছি। ফার্স্টে কি আছে? নিউ ট্রাফিক ক্যাম্পেইন, তারপর নিউ ট্রাফিক অ্যাড সেট, নিউ ট্রাফিক অ্যাড। তো গুগলের ভাষা এটা হচ্ছে নিউ ট্রাফিক ক্যাম্পেইন, এটা তো হচ্ছে ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের আন্ডারে হচ্ছে দুইটা অপশন, দুইটা ভাগ থাকে। তো একটা হচ্ছে নিউ ট্রাফিক অ্যাড সেট, একটা হচ্ছে নিউ ট্রাফিক অ্যাড। তো এটাকে, এই নিউ ট্রাফিক অ্যাড সেট, এটাকে গুগলের ভাষায় বলা হয় কি অ্যাড গ্রুপ। আচ্ছা, আর এখানে নিউ ট্রাফিক অ্যাড, এটাকে গুগলের ভাষায় বলা হয় অ্যাড কপি। আমরা যখন গুগল অ্যাড ক্যাম্পেইন দেখেছি, তো এই আমরা হচ্ছে যখন অ্যাড গ্রুপ অ্যাড কপি শিখেছি অনেকে, তো এই নিউ ট্রাফিক অ্যাড সেট এটা হচ্ছে কি অ্যাড গ্রুপ, এবং এটা হচ্ছে অ্যাড কপি। এবং ফেসবুকের ভাষায় এটা হচ্ছে ফুল একটা ক্যাম্পেইনের অপশন, ফুল ক্যাম্পেইন। এবং তার মধ্যে দুইটা অংশ রয়েছে, একটা হচ্ছে নিউ ট্রাফিক অ্যাড সেট, একটা হচ্ছে নিউ ট্রাফিক অ্যাড। তো এই নিউ ট্রাফিক অ্যাড সেট এখানে কি আমরা যখন গুগলে অ্যাড দিয়েছি তখন কি করেছি, আমরা অ্যাড গ্রুপে শুধুমাত্র কিওয়ার্ড দিয়েছি। তো এখান থেকে যেহেতু ফেসবুকের এখানে কিওয়ার্ড আমরা দিই না, তো এখানে আমরা কি করি, অডিয়েন্সকে টার্গেট করি। তো এখানে হচ্ছে আমাদের যাদের সামনে অ্যাড দেখাবো তাদেরকে আমরা টার্গেট করব। এবং এখানে নিউ ট্রাফিক অ্যাড, এখানে আমরা ইমেজ দিব, পিকচার দিব, ঠিক আছে, লিংক দিব, কোথায় ফাইনাল ইউআরএল দিব, বা হচ্ছে হেডলাইন দিব, ডেসক্রিপশন দিব, এইগুলো হচ্ছে কাজ। আচ্ছা, তাহলে আমরা দেখে নিলাম। তো এখানে বলছে যে হচ্ছে তুমি একটা ক্যাম্পেইন নেম দাও। তো আমার ক্যাম্পেইন নেম দেওয়ার জন্য আমি কি করব, আমি হচ্ছে ওয়েবসাইটের নেমটাই দিয়ে দিব, দিতে যে হবে এমন কোনো বিষয় না। তো আমি জাস্ট হচ্ছে আমি, আমি এটা কেটে দিই। তো এখান থেকে মনে করেন আমার মনে থাকার জন্য যে হচ্ছে এই ওয়েবসাইটের জন্য আমি একটা রান করেছি, আমি জাস্ট হচ্ছে এটুকু মনে করেন কপি করে নিচ্ছি। এটাই যে দিতে হবে এমন কিন্তু কোনো বিষয় না, আমি জাস্ট এখানে আপনারা যে কোনো একটা নেম দিতে পারেন। তো আমি হচ্ছে এটা এখান থেকে এই যে নিউ এর জায়গায় এটুকু হচ্ছে আমি সিলেক্ট করে এখানে পেস্ট করে দিচ্ছি। আমি জাস্ট আর কি মনে রাখার জন্য, ঠিক আছে, এভাবে আমি দিয়ে দিলাম। এটা আমি নেম দিয়ে দিলাম। আচ্ছা, কেউ একজন চ্যাট বক্সে কিছু লিখেছেন দেখি। এটা সাউন্ড কম, আজকে সাউন্ড তো কম হওয়ার কথা না। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে তাহলে এখান থেকে দিয়ে দিলাম, নেম দিয়ে দিলাম। নেম দেওয়ার পরে আমরা জাস্ট হচ্ছে একটু নিচে স্ক্রল ডাউন করব। এখান থেকে আমরা এখান দেখতে পাচ্ছি অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, হ্যাঁ। তো এখানে আমরা এটাকে কি করব, অন করে দেব। অন করে দেওয়ার পর আমরা হচ্ছে নিচে দুইটা অপশন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে এই যে ক্যাম্পেইন বাজেট, ঠিক আছে, একটা অপশন দেখতে পাচ্ছি। তো এখানে যদি আমরা ক্লিক করি, এখানে ড্রপ ডাউনে যদি ক্লিক করি, তো এখানে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি। একটা কি ডেইলি বাজেট, একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেট কি, ডেইলি ভাবে যদি আপনি ফেসবুককে পেমেন্ট করতে চান, যে আমি ডেইলি $20 করে স্পেন্ড করব। আচ্ছা, লাইফ টাইম বাজেট কি,
লাইফ টাইম বাজেট মনে করেন যে আপনি হচ্ছে 10 দিন অ্যাড রান করবেন, ডেইলি $20 করে দিবেন, তাহলে 10 দিনে কত হচ্ছে, একসাথে দিয়ে দিলেন, এটা হচ্ছে লাইফ টাইম, মানে একেবারে দিয়ে দিলেন। যে ফেসবুক এখন ডেইলি যে $20 কাটবে এমন কিন্তু না, ঠিক আছে। মনে করেন আপনি $600 একসাথে দিয়ে দিলেন, ঠিক আছে, বা হচ্ছে $200 একসাথে দিলেন। এখন ফেসবুক কি করবে, কোনোদিন হচ্ছে তার হচ্ছে $10 কাটবে, কোনোদিন হচ্ছে $15 কাটবে, কোনোদিন $20 কাটবে, যখন আপনি লাইফ টাইম দিবেন। আর ডেইলি বাজেট হিসেবে $20, সে $20 উপর যাবে না। তো এভাবে হচ্ছে লাইফ টাইম আর ডেইলি বাজেট অপশন। তো আমরা হচ্ছে ডেইলি বাজেটটাই সবসময় অলওয়েজ দিব। এখান থেকে সিলেক্ট করে আপনি লাইফ টাইম দিতে পারেন, সমস্যা নেই, তো আমি হচ্ছে রিকমেন্ড করবো ডেইলি বাজেটটা দিবেন। তো দেওয়ার পরে এখান থেকে মনে করেন $20 আমি দিয়ে দিলাম, মনে করেন আমার ক্লায়েন্টের ডেইলি বাজেট $20। তাহলে এখানে যদি আমি দেখি ডেইলি বাজেট, এখানে আমি লিখে রাখি আর $20 দিয়ে দিলাম, তাহলে এখানে $20। তো এখানে অনেকের প্রশ্ন হতে পারে যে আপু ডেইলি বাজেট কত দিলে ভালো হবে। তো বাইরের যদি কান্ট্রি হয়, মনে করেন ইউনাইটেড স্টেট, ইউকে, বা বিভিন্ন যে বাইরের যে কান্ট্রি গুলো, জাপান, আরো বিভিন্ন যে কান্ট্রি গুলো, কানাডা, তো ওই সমস্ত কান্ট্রি যদি হয়, বাংলাদেশের বাইরে যদি আদার্স যদি কান্ট্রি হয়, সেক্ষেত্রে আপনারা যদি একেবারেই সর্বনিম্ন দিবেন হচ্ছে $10 রাখা ট্রাই করবেন। আর যদি বাংলাদেশের মধ্যে অ্যাড রান করতে চান, তাহলে সর্বনিম্ন আপনারা হচ্ছে $3 দিবেন, সর্বনিম্ন, সর্বোচ্চ দিলে আরো ভালো। আচ্ছা, তাহলে আমরা ক্যাম্পেইনের হচ্ছে এখানে ডেইলি বাজেটটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে আর কোনো কাজ নেই, এখান থেকে জাস্ট হচ্ছে আমরা নেক্সট করে দেবো। এখানে জাস্ট হচ্ছে আমাদের দুইটা কাজ, একটা কি ক্যাম্পেইন নেম দিলাম, আর এখানে এসে হচ্ছে এই যে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটটা অন করে দিয়ে আমাদের বাজেটটা এখানে দিয়ে নেক্সট করে দেবো। আচ্ছা, এখানে বলছে যে তুমি একটা অ্যাডসেট নেম দাও। তো অ্যাডসেট নেম আপনার দিলেও হবে, না দিলেও সমস্যা নাই। তো আমি অর্থাৎ আপনি দিতে পারেন যদি আপনার অনেকগুলো অ্যাডসেট থাকে, ঠিক আছে, তো এখানে আপনি 1 2 দিতে পারেন। মনে করেন আপনি হচ্ছে এটা কেটে দিলেন, দেওয়ার পরে এখানে দিলেন হচ্ছে আপনি আহ 1 দিলেন, ঠিক আছে, 1। যদি আপনার মনে করেন যে হচ্ছে 4টা 5টা থাকে, 6টা থাকে অ্যাড গ্রুপ, তাহলে এখানে আপনি হচ্ছে নাম নাম্বারিং করে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, আপনার ইচ্ছা। তো এখানে অ্যাডসেট নেম মনে করেন আমি দিয়ে দিলাম। আচ্ছা, দেওয়ার পর এখান থেকে আমরা একটু নিচে হচ্ছে যদি স্ক্রল ডাউন করি, তাহলে এখান থেকে যে এখানে একটা অপশন পাবো, এখানে বেশ কিছু অপশন। তো চুজ হোয়ার ইউ ওয়ান্ট টু জেনারেট লিডস, ঠিক আছে। তো এখান থেকে আমরা হচ্ছে এখান থেকে ওয়েবসাইটটা সিলেক্ট করে দিব, কনভার্সন, এখানে আমরা হচ্ছে ওয়েবসাইটটা সিলেক্ট করে দিব। যদি না থাকে তাহলে select, এখানে যদি হচ্ছে মেসেজ ডেস্টিনেশন, তো এখানে এই ওয়েবসাইটটাই দিয়ে দিবেন, ঠিক আছে। বেশ কিছু অপশন আছে, ওয়েবসাইটটা দিবেন। আচ্ছা, দেওয়ার পরে আমাদের এখান থেকে একটু নিচে যদি আমরা স্ক্রল ডাউন করি, তাহলে এখানে দেখতে পাবো কি পারফরমেন্স গোল। তো এখানে আমরা একটা হচ্ছে ড্রপ ডাউন পাবো, এই ড্রপ ডাউনে ক্লিক করে দেবো। এখানে বেশ কিছু অপশন থাকবে, আপনারা এই যে ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিকস, এটা দিয়ে দিবেন, ঠিক আছে, এটা দিয়ে দিবেন। আচ্ছা, এখান থেকে তারপর হচ্ছে আমরা এখান থেকে যদি এই যে শো মোর অপশনস এ ক্লিক করি, এখানে শুধু মোর থাকতে পারে অনেকের, আবার অনেকের থাকতে পারে শো মোর অপশন। তো এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে আমরা হোয়েন ইউ আর চার্জড, তো এটা কিসের জন্য চার্জ করতে চাচ্ছি, ইমপ্রেশন নাকি, তাহলে আমরা এখানে ইমপ্রেশনটা দিয়ে দিব। যদি আমরা এডিটে ক্লিক করি, তাহলে এখানে ড্রপ ডাউনে যদি ক্লিক করি, তাহলে যে লিঙ্ক ক্লিক সিপিসি, তাহলে এই ইমপ্রেশনটাই, এই ইমপ্রেশনটাই থাকবে, এটাই রাখবেন আপনারা। আচ্ছা, তারপর হচ্ছে এখানে কি দেখতে পাচ্ছি ডাইনামিক ক্রিয়েটিভ। তো এটা আমরা নেক্সট অন্য একটি ক্লাসে দেখব, আজকের ক্লাসে এর তার কোনো কাজ নেই, তাই আমরা এটা আজকে দেখবো না, অন্য ক্লাসে দেখবো, এটার কাজ অন্য দিন। আচ্ছা, তারপর এখান থেকে আমাদের আছে কি বাজেট এন্ড শিডিউল। তো আমি কি বলেছিলাম এখানে, যে আমাদের ক্যাম্পেইন ডিউরেশন কতদিন। তো ফর এক্সাম্পল ধরে নিই যে আমার ক্যাম্পেইন ডিউরেশন হচ্ছে 10 দিন, 10 দিন। তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো, এখান থেকে হচ্ছে আমরা স্টার্ট ডেট এন্ড ডেটস দিয়ে দিতে পারবো। তাহলে আমরা কি করব, ফর এক্সাম্পল যে মনে করেন আমরা 24 তারিখ থেকে অ্যাড রান করবো, ঠিক আছে। আজকে অ্যাড রান করলেও যদিও করেন, এটা হচ্ছে তারা চেক করবে হচ্ছে অ্যাক্টিভ হতে কালকের ডেটে বলবে। তো 24 তারিখ দিলাম, দিয়ে দিলাম।
তো দেওয়ার পরে এখান থেকে এখন আপনি চাইলে এন্ড ডেট দিতেও পারেন, না দিতে পারেন। কেন না দিলে সমস্যা নেই, কারণ আপনি একটা রান করেছেন, মনে করেন 4-5 দিন চললো, হুট করে ক্লায়েন্ট বলছে যে তুমি আমার একটা অফ করে দাও, অফ করে দিতে পারবেন, এখানে আপনার কোনো এন্ড ডেটের প্রয়োজন নাই। কিন্তু আপনি চাচ্ছেন যে যদি মনে করেন যে লাইফ টাইম, আমি যে ডেইলি বাজেট আকারে দিলাম, ঠিক আছে, তো লাইফ টাইমের ক্ষেত্রে আপনি এন্ড ডেট দিয়ে দিলেন, মনে করেন 10 দিন চলবে, 10 দিনে কত করে দিবেন, লাইফ টাইম একটা বাজেট আপনি দিয়ে দিলেন, তো এন্ড ডেট দিলেও ক্ষতি নাই, না দিলেও ক্ষতি নাই, ঠিক আছে। তো এখান থেকে মনে করেন এন্ড ডেট আমি দিয়ে দিলাম। তো এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর নভেম্বরের, তাহলে আমি কয় তারিখ, 24 তারিখ থেকে আমার অ্যাড চলবে, তাহলে আমার 10 দিন চলবে। তাহলে 10 দিন থেকে এখান থেকে আমি মনে করেন ডিসেম্বরের 3 তারিখ পর্যন্ত চলবে, একটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা একটু নিচে স্ক্রল ডাউন করব। এখানে এই যে লোকেশন, ঠিক আছে, তো আমি কি বলেছিলাম, এখানে বলেছিলাম যে আমার এখানে টার্গেটেড লোকেশন অথবা কান্ট্রি কি, তাহলে আমি এখানে ধরে নিই যে আমার টার্গেটেড লোকেশন অথবা কান্ট্রি ইউনাইটেড স্টেট। তাহলে আমার কি টার্গেটেড কান্ট্রি কোথায়, ইউনাইটেড স্টেট। তাহলে এখান থেকে আমি কি করব, এই যে লোকেশনস এর এখানে আমি দেখতে পাবো একটা কলমের মতো আছে এডিট লেখা, এখানে আমি ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখানে দেখে নিবেন যে